আমরা ডি আর আই তিনটা গিয়ার শিফট করেছি, তিনটা গিয়ার চেঞ্জ করেছি, এখন আমরা চলে এসেছি আমাদের বি গিয়ারে। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি বি গিয়ার? এ গিয়ারটা দেখে মনে হবে যে এই গিয়ারটা ভাই আমার লাইফে কোনো দরকার নাই, একদম ইজি, একদম ফালতু, একদম বাকওয়াস একটা গিয়ার। ওয়ালাইকুম আসসালাম। একদম মনে হবে যে বাকওয়াস একটা গিয়ার আমি আলোচনা করছি। বাট যারা কনসিয়াস পাবলিক, যারা বুঝে, এনভায়রনমেন্ট বুঝে এবং হচ্ছে পাশাপাশি অবজারভেশন করতে পারে, তারা এই স্লাইড থেকে অনেক কিছু পাবে, অনেক কিছু। নোট পেন নিয়ে আপনি আবার রেডি হয়ে যান। So here we go. The virtual ethics and updates. আমাদের ওয়ার্ল্ড এখন বলা যায় অলমোস্ট ভার্চুয়াল হয়ে গিয়েছে, ম্যাক্সিমাম নাম্বার অফ। সো আমাদের এই ভার্চুয়াল জগতের মধ্যে আমরা প্রত্যেকদিন অনেক সময় কাটাই। প্রত্যেকদিন আমরা 3-4 ঘন্টা এভারেজে ফেসবুক, সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে, ইনস্টাগ্রামে বা টিকটকে বা ইউটিউবে আমরা স্পেন্ড করি। বাট আমরা এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম গুলোর এথিক্স সম্পর্কে কি জানি? যেগুলো কিনা আমাকে অ্যাকচুয়ালি এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম গুলোর থেকে যেই কোর নির্যাস বা যেই বেনিফিট গুলো আমরা নিতে পারবো, সেটাকে আমরা জানি? অনেকেই জানি না, বা জানলেও মানতে পারি না। তো সেটা নিয়েই আলোচনা করবো আমাদের এই গিয়ারে, অর্থাৎ গিয়ার ভি, ভার্চুয়াল এথিক্স এন্ড আপডেটস। আশা করব আপনারা পেন পেপার নিয়ে ফেলেছেন এবং নোট করবেন সবাই ইনশাআল্লাহ। ওয়েল, লেটস নো দ্য ট্রুথ। একটা করে পয়েন্ট আমি ব্রেকডাউন করব, সবাই প্রত্যেকটা পয়েন্টে ফুললি ফোকাসড থাকবেন। আমি যা কথা বলছি ভাই, ওইটা মাথায় নেবেন এবং ইম্পর্টেন্ট, যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হবে সেটা আপনি নোট ডাউন করে ফেলবেন। কারণ স্লাইডের মধ্যে অনেক কিছু তুলে ধরা সম্ভব না, এই কারণে আমি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা টোটাল ট্রুথ আপনাদের সাথে আলোচনা করব, যা কিনা আপনার ভার্চুয়াল এথিক্স বাড়াবে এবং আপনি আপডেট হতে পারবেন। প্রথমত, ইয়োর অনলাইন প্রেজেন্স ইজ ইয়োর ডিজিটাল সিভি। এই জায়গাতে ভাই অনেকের সমস্যা। আপনি একজন ওয়েল নন বিজনেস ফিগার, আপনি ভালো বিজনেস করছেন, আপনার লাখ লাখ টাকা রেভিনিউ জেনারেট হচ্ছে, কিসের মাধ্যমে? ফেসবুক প্ল্যাটফর্মস এর মাধ্যমে, তাই তো? বাট যখন আমি আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকছি, আমি ঢুকতেই পারছি না, আপনার ফেসবুক প্রোফাইলটা লক করা। দ্যাটস মিন আপনি আপনার একজন পটেনশিয়াল ভিজিটরকে হারাইলেন, আপনার একজন পটেনশিয়াল ক্লায়েন্টকে আপনি হারাইলেন। এই জন্য আমি এখানে লিখেছি ইয়োর অনলাইন প্রেজেন্স ইজ ইয়োর ডিজিটাল সিভি। এখন ভাই আপনার ফেসবুক দেখে আমি বলে দিতে পারবো যে আপনি আসলে কেমন মানুষ। আমার আপনার সিভি পর্যন্ত যাওয়া লাগবে না। ওই যে একটা সিভি আমরা বানাই না খুব সুন্দর করে, কষ্ট করে, ওই সিভি পর্যন্ত যাওয়া লাগবে না। কারণ কি, ফেসবুক হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে আপনি আপনার স্বাধীনতা মোতাবেক এনিথিং পোস্ট করতে পারেন, এনিথিং লিখতে পারেন, এনিথিং শেয়ার করতে পারেন। সো আমি যদি আপনার স্বাধীনতার ফরম্যাটে যদি হাত দেই, তাহলে বুঝতে পারো যে আপনার মাইন্ডসেট কি অবস্থা। সো ইয়োর প্রেজেন্স, ইয়োর অনলাইন প্রেজেন্স ইজ ইয়োর ডিজিটাল সিভি। তো আপনার ফেসবুক বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, লিঙ্কডইন বলেন, প্রত্যেকটা ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম ডিফাইন করবে যে আপনি অ্যাকচুয়ালি কেমন মানুষ বা আপনি কতটুকু প্রফেশনাল পারসন। তো আমি সবার প্রতি রিকোয়েস্ট রাখবো, আজকে থেকে, ফ্রম দিস ক্লাস, ফ্রম দিস মোমেন্ট, ফেসবুক প্রোফাইল সবাই আনলক করে ফেলো। আপনার ফেসবুক প্রোফাইলে সুন্দর একটি পোর্ট্রেট ছবি দিবেন। আরে গলায় হাত দিয়ে দাঁড়ায় আছি 3 জন, প্রোফাইল দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে বসে বসে কফি খাচ্ছি, আমার চেহারাই দেখা যাচ্ছে না, তাছাড়া কফির ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে, আমার ম্যাকবুক দেখা যাচ্ছে, এগুলো দিয়ে দিলাম। নো, আপনি একটু গ্লোবালি তাকান। প্রফেশনাল প্রত্যেকটা ব্যক্তির অনলাইন প্রেজেন্সের যে ডিপি বা ডিসপ্লে পিকচার, এটা হবে জাস্ট তার ফেস থেকে তার বুক পর্যন্ত, রাফলি, বা তার ফেসটা যাতে কমপ্লিটলি বোঝা যায়, এই অবস্থায় থাকবে। আমি আমার ফেসবুক প্রোফাইল ভাই 1.5 বছর পরে চেঞ্জ করেছি, মানে গত মাসে। 1.5 বছর পর, 1.5 বছর আমি সেম
প্রোফাইল রেখেছি, কারণ আমার সেম প্রোফাইল থাকলে হয় কি মানুষের ব্রেনে আমাকে রিকল করতে ইজি হয়। বারবার আমি যদি একটা প্রোফাইল চেঞ্জ করি মানুষ কিন্তু আমাকে ডিস্টার্ব হয়ে যাবে, এত মনে রাখতে পারবে না। সো এটাও একটা সাইকোলজি যে আমার প্রোফাইলটা আমি সেম রাখছি অনেক সময় ধরে। এবং আপনার প্রোফাইলের আপনার ব্যানারে আপনার উদ্দেশ্য, আপনার কাজ, আপনার স্কিল এগুলো শোকেস করবেন। এবং আপনার যে বায়ো আছে ফেসবুকের প্রোফাইলের বায়ো, এই বায়োটা খুব সুন্দর মতন সাজাবেন। আপনি কি করছেন, আপনার কি কি অবস্থা, কি আশয় বিষয়, আপনার আদার্স সোশ্যাল মিডিয়া লিঙ্কস সবকিছু দিয়ে আপনি সাজায় ফেলবেন। তো যখন আমি ঢুকবো বা একটা মানুষ, একটা ভিজিটর ঢুকবে, সে কিন্তু আপনার প্রতি একটা ওয়েল ইমপ্রেশন ইজিলি সে ফিল করবে, এবং এইটা খুব গুরুত্বপূর্ণ। দেন স্টেইং আপডেটেড ইজ স্টেইং রিলেভেন্ট, অর্থাৎ আপনাকে আপডেট থাকতে হবে যে সোশ্যাল মিডিয়ায় কোন আপডেট আসছে, ফেসবুকে কোন আপডেট আসছে, বা আদার যে প্ল্যাটফর্ম গুলো আছে এখানে কি কি আপডেট আসছে সকাল বিকাল, এগুলো সম্পর্কে আপনি যদি না জানেন আপনি রিলেভেন্ট থাকতে পারবেন না। অর্থাৎ মেটা অ্যালগরিদম কিন্তু এক এক ফর্মে এক এক ভাবে কাজ করে। অনেক সময় কিওয়ার্ড ভালো কাজ করে না, অনেক সময় আপনার হ্যাশট্যাগে ভালো কাজ হয় না, বা আপনার মাঝে মধ্যে ছবি প্রয়োজন হয় একটা পোস্ট রিচ করাতে, বা মাঝে মধ্যে টেক্সট ভালো পারফর্ম করে। তো ইউ নিড টু মানে আপডেট, আপনার আপডেট থাকতে হবে, দেন আপনি রিলেভেন্ট থাকতে পারবেন। এই কথাগুলো এক্সপিরিয়েন্সের উপর বেস করে বলছি। এই পর্যন্ত আমার অনেক অর্গানিক পোস্ট যদি আমি কনভার্ট করি 1 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে আমার, জাস্ট অর্গানিক পোস্টের রিচ, এনগেজমেন্ট সবকিছু মিলাই। সো আই নো দ্য অ্যালগরিদম হাউ ইট ওয়ার্কস। তো আপনাকে বুঝতে হবে বিষয়গুলো, দেন আপনি আপনার অডিয়েন্স এর কাছে খুব দ্রুত পার্সোনাল ব্র্যান্ডিং করে পৌঁছাতে পারবেন। দেন অ্যাভয়েড দ্য কপি পেস্ট ট্র্যাপ। ও মাই গড, দ্যাটস দ্য আলটিমেট ট্র্যাপ অফ ইচ অ্যান্ড এভরি অনলাইন পার্সোনালিটিস। আপনার ফেসবুক প্রোফাইলে আপনি সারা দিন রাত জাস্ট কপি পেস্ট পোস্ট দিয়ে যাচ্ছেন। অমুক একটা পেজের পোস্ট আপনি কপি করে দিয়ে যাচ্ছেন, অমুক একটা গ্রুপের পোস্ট আপনি কপি পেস্ট করে আপনার প্রোফাইলে দিয়ে যাচ্ছেন। দ্যাটস নট ক্লিয়ার গোল বা ক্লিয়ার ওয়ে। আপনাকে আপনার ব্র্যান্ডিং এর আদলে পোস্ট করতে হবে, যাতে মানুষ বুঝে যে ইটস আ র পোস্ট ফ্রম ইউ। তখন মানুষ আপনাকে অন্যরকম ভাবে রেকগনাইজেশন করবে যে হ্যাঁ আপনি একটা ভ্যালু শেয়ার করছেন। সো এখানে কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর খুব গুরুত্বপূর্ণ একটা স্টেজ, যে আপনি কপি পেস্ট থেকে বিরত থাকবেন। যাই করুন না কেন ওইটা অরিজিনাল ভার্সনটা, আপনি নিজের র ভার্সনটা আপনি দিলেন। দেন কিক আউট পোক কালচার, অর্থাৎ ফেসবুকে যখন আমরা যাই তখন কি করি, একজন আরেকজনকে রোস্ট করছে, এক লোক আরেক লোককে পোক করছে, সে ভালো কাজ করছে না তার সমালোচনা করছে, বা সে ভালো কাজ করলেও হয়তো তার সমালোচনা করছে। এই যে একটা পোকিং কালচার, যে অলওয়েজ ফেসবুক অ্যালগোরিদম এমন ভাবে সেট করা যে আপনার সামনে ওই পোক পোক পোস্ট গুলো সামনে আসবে, যে কে কাকে গালি দিল, কে কার সমালোচনা করলো, কে একটা নেগেটিভিটি ছড়াইলো। ফেসবুকের অ্যালগোরিদম এগুলো ভালো কাজ করে। সো এক্ষেত্রে আপনার বুঝতে হবে যে এই পোক কালচার থেকে বের হয়ে আসতে হবে। আপনার খুব প্রিয় দুজন মানুষ, বা আপনি যার কাছ থেকে কোনো কিছু শিখেছেন, বা যে আপনি যার খুব প্রিয় মানুষ, তার হয়ে কখনো ফেসবুক আপনি লিখে করতে যাবেন না। তখন আপনিও ওই পোকিং কালচারে সামিল হয়ে যাবেন। দেখতেছেন যে দুজন খুব ভালো মানে লাগালাগি করতেছে, যে একে একটা বকা দিচ্ছে, এ নিয়ে একটা পোস্ট করতেছে, এর নিয়ে হচ্ছে আরেকটা সমালোচনা পোস্ট করতেছে। তখন হয় কি, ওই যে কমেন্টে যায় আমরা একটু মজা নেই, ভাই হ্যাঁ ঠিক বলছেন, আরে ভাই আপনি তো কিছুই পারেন না, এই সমস্যা ওই সমস্যা। দ্যাটস কমপ্লিট পোক কালচার ট্র্যাপ। সো ফেসবুকে এই বিষয়গুলো খুব ভালো প্রমোট করে। সো এর জন্য আপনি এটার মধ্যে একবার ফেসে গেলে আপনার মাইন্ডের মধ্যে ডিস্ট্রাকশন চলে আসবে। অনেক ক্লোজ হোক, যাই হোক না কেন, আপনার দরকার নেই পোকিং করা, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকুন। কারণ আলটিমেটলি ফেসবুকের ওই আপডেট চলে গেলে আপনার ওই পোকের পোস্টও চলে যাবে, আপনার মাঝখানের সময়গুলো নষ্ট হবে। ঠিক আছে, সেগুলো কখনো মিউট করে দিন। যে কোনো প্রবলেম হচ্ছে কারো? সাইফুল্লাহ ভাই থেকে নওয়াজ আসতেছে, তো একটু মিউট করে দিলে ভালো হয়। আচ্ছা, আমি মাইকটা সবার জন্য মিউট করে দিচ্ছি পরে ওয়াইল। ওকে, আমরা সবাই মনোযোগ দিই। সো পোক করা যাবে না কখনোই কাউকে। ভাই পোক করে আপনার লাভ কি? আজকে আপনার বাসায় আপনার মা অসুস্থ থাকলে আপনি যার হয়ে পোক করছেন, বা যে একটা পোকিং বিষয় থেকে আপনি সময় নষ্ট করছেন, আপনার মায়ের ওষুধের টাকা কি ওই লোকটা দিয়ে যাবে?
বা আপনি যে সময় নষ্ট করছেন, অ্যাটেনশন দিচ্ছেন, এটা তো একটা ওয়েস্টেজ। এই টাইমটা কিন্তু আপনি আপনার জন্য কাজ করতে পারেন। মনে রাখবেন, দিন শেষে আপনার মান্থলি বিল আপনাকে পে করতে হবে, আমিও ভাই পে করে দিব না। এই যে আপনি আমার ক্লাস করতেছেন না আজকে, ভাই ফাহাদ ভাই তো অনেক ফাটাফাটি ক্লাস নেয়, ফাহাদ ভাইয়ের ফ্যান, এই সেই হাবি জাবি পোস্ট করে উড়াই ফেলতেছেন, কোনো লাভ নাই ভাই। যে ক্লাসের যেই নির্যাস, এটা নিজের মধ্যে ধারণ করতে হবে, সেটা নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে। আপনি আমাকে নিয়ে দুইটা কথা না বললেও কোনো সমস্যা নেই, বাট আপনার লাইফে কি চেঞ্জ আসলো এইটা ম্যান্ডেটরি। আমার ওয়ার্কশপ, আমার ক্লাস এই পর্যন্ত কয়েক হাজার মানুষ করেছে, সবাইকে তার লাইফে চেঞ্জ নিয়ে আসতে পেরেছে? পারে নাই, কারণ এর মধ্যে যারা ধারণ করতে পেরেছে তারাই পেরেছে। একটা ছেলেকে আমি চিনি এবং সে আমার সাথে 2023 সাল থেকে ইন্টারাকশনে আছে। হ্যাঁ, ছেলেটার নাম বলবো না, সে সিলেটে থাকে। সে হচ্ছে এইবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তাকে আমি 2023 সাল থেকে যেইভাবে গাইড করেছি ওইভাবে চলেছে। ছেলেটা মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে এই বছর 2025-এ। সিলেটে ওর হচ্ছে কারেন্টলি 2টা আউটলেট আছে, ওর শপের 2টা আউটলেট আছে এবং ক্লদিং বিজনেস ওর, এবং আলহামদুলিল্লাহ ভালো সেল যাচ্ছে। এই রমজান মাসেই ওর হচ্ছে 70 লাখ টাকার মতন সেল গিয়েছে, হ্যাঁ, তার শপ থেকে। এবং তার ড্রিম হচ্ছে 64 জেলা, হ্যাঁ, এবং তার ড্রিম হচ্ছে 64 জেলায় তার আউটলেট থাকবে। ছেলেটার বয়স মাত্র কত হবে আপনি চিন্তা করুন, জাস্ট এসএসসি এক্সাম দিয়েছে এই সালে। তার কিন্তু তার পার্সোনালিটি, তার স্পিরিট, তার চিন্তা করা, এই সবকিছু ছিল অন্যরকম। তাকে যেই ফর্মে আমি গাইড করেছি, যে কথাগুলো বলেছি কম বেশি সবগুলো সে ধারণ করছে, এবং যে ফাহাদ ভাই কিছু একটা বলবে এবং ওই অনুযায়ী আমি কাজ করব, রাইট। এবং প্রত্যেকটা স্টেপের আগে পরামর্শ নেওয়া, যে কিভাবে কি করা যায়, বেটার কিছু করা যায় কিনা। তো এইভাবে করে হয়। সো আপনার বয়স কোনো ম্যান্ডেটরি বিষয় না, আপনি কোথায় আছেন কোনো ম্যান্ডেটরি বিষয় না, বা আপনি কোন অবস্থানে আছেন কোনো ম্যান্ডেটরি বিষয় না। জাস্ট ফোকাস অন দিস। একটা যদি এসএসসি দেওয়া ছেলে পারে, তাহলে আপনি কেন পারবেন না? এই ছেলেটার কেস স্টাডি আমাদের যে ইবুক দি নেক্সট মাস্টার, এই ইবুকের মধ্যে তুলে ধরা হয়েছে। আপনারা যারা ডিটেলসে জানতে আগ্রহী, তারা আমাদের ইবুকটি পারচেস করে আমাদের যে কেস স্টাডি সেকশন আছে সেখানে গিয়ে এই ছেলেটির কেস স্টাডি আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। দেন সোশ্যাল মিডিয়াস আর গোল্ড মাইন। আপনাকে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়া গুলো কিন্তু খারাপ কোনো কিছু না, আমরা এটাকে খারাপ ওয়েতে ইউজ করি। তো খারাপ ওয়েতে ইউজ করা মানে হচ্ছে কি, এই যে উপরে যে বিষয়গুলো বলে আসলাম সেগুলো। তো এই যে আপনার এত লাখ লাখ টাকা রেভিনিউ জেনারেট করছেন, প্রফিট জেনারেট করছেন, সব কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে, ফেসবুক অ্যাডভার্টাইজিং, মেটা অ্যাডভার্টাইজিং, ফেসবুক পেজ থেকে, টিকটক থেকে। সো ফিজিক্যাল শপ আপনাদের অনেকেরই নাই। তো কই থেকে কাজ করছেন? সোশ্যাল মিডিয়া থেকে। তো এটা কিন্তু একটা গোল্ড মাইন। তো এটাকে এটার মতন করে ইউজ করতে হবে, এথিক্যালি ইউজ করতে হবে, এবং প্রফিটেড ওয়েতে ইউজ করতে হবে। এটা যাতে আপনার টাইম ওয়েস্টের কারণ হয়ে না দাঁড়ায়, এটা যাতে আপনার ডিস্ট্রাকশনের কারণ হয়ে না দাঁড়ায়, এটা খেয়াল রাখতে হবে। দেন নো হাউ অ্যালগোরিদম ওয়ার্কস ইন ডিফারেন্ট প্ল্যাটফর্মস। সো আপনি ভার্চুয়াল এথিক্স এন্ড আপডেটস থাকতে হলে আপনার কোন প্ল্যাটফর্মের অ্যালগোরিদম কিভাবে কাজ করছে এটা আপনাকে আগে বুঝতে হবে। দেন আপনি ডিফারেন্ট প্ল্যাটফর্মে ডিফারেন্ট কাজ করতে পারবেন। ফেসবুক একভাবে কাজ করে, ইনস্টাগ্রাম একভাবে কাজ করে, ইউটিউব অন্যরকম কাজ করে, টিকটক আবার ভিন্নভাবেই কাজ করে। সো বুঝতে হবে যে প্ল্যাটফর্ম বেসিসে অ্যালগোরিদম হাউ ইট ওয়ার্কস। দেন আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে তার যেই গোল্ড মাইনিং এটা আপনি করতে পারবেন। আপনার ফেসবুকের থিওরি গিয়ে টিকটকে কাজ হবে না, ফেসবুকের থিওরি ইনস্টাগ্রামে কাজ হবে না, আবার ইনস্টাগ্রামের থিওরি ফেসবুকে কাজ হবে না, বুঝতে হবে। দেন অ্যাভয়েড টক্সিক গ্রুপ, ফ্রেন্ড এন্ড পেজেস। আমার একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আমি কোনো টক্সিক পিপল রাখি না। কারণ কি, ফ্রেন্ড লিস্টে যাকে রাখবো বা যাকে আমি ফলো দিয়ে রাখবো, সে যদি কোনো একটা টক্সিক পোস্টে কমেন্ট করে বা একটা ডিস্ট্রাকশন মূলক পোস্টে কমেন্ট করে, ওই পোস্টটা কিন্তু অ্যালগরিদম আমার সামনে দেখায়। তার মানে কি দাঁড়ালো, ওই যে একটা টক্সিক পার্সনের তার ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস এর কারণে ফেসবুক আমার নিউজ ফিডে ওই পোস্ট পুশ করছে, যার কারণে কি তার একটা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস এর কারণে বাটারফ্লাই ইফেক্ট হয়ে আমার লাইফে একটা ডিস্ট্রাকশন চলে আসছে, বা আমি একটু ডাউন হয়ে যাচ্ছি, বা আমি সাপোজ গিয়ারিং মুডে ছিলাম যে হ্যাঁ আমি আজকে ক্লাস নিয়ে ফাটাই ফেলবো বা একটা ভালো ক্লাস নিবো, বাট হঠাৎ করে কি হলো, এমন একটা পোস্ট আমার সামনে আসলো, আমি খুবই আপসেট হয়ে গেছি।
তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকে আমরা লক্ষ্য করি না যে ফেসবুকটা অ্যাকচুয়ালি আমরা কাদের সাথে ফ্রেন্ডশিপ করছি, বা যে আমার ফ্রেন্ড লিস্টে আছে সে কি আদৌ আমার মাইন্ডসেট, আমার ক্যারিয়ার পাথওয়ে বা আমার টোটাল সবকিছুর সাথে সে অ্যালাইন্ড কিনা। যদি অ্যালাইন্ড না হয়, সিম্পলি তাকে আপনি যদি আনফ্রেন্ড করার মতন না হয়, অনেকে হয় যে ক্লোজ থাকে আনফ্রেন্ড করা যায় না, তাকে আপনি আনফলো দিয়ে রাখুন, তাহলে কি হবে, তার প্রোফাইলের কোনো অ্যাক্টিভিটিস আপনার সামনে আসবে না। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। সো কোনো ধরনের টক্সিক, শর্টকাট, মানে লোভনীয় স্ক্যামিং কোনো গ্রুপে আপনি থাকবেন না, এমন কোনো পেজও আপনি থাকবেন না। আপনি কই থাকতে পারেন, আপনি আমাদের যে ক্রিয়েটিভ কমিউনিটি গুলো আছে, কন্টেন্ট মার্কেটিং এর কাজে, যেখানে কিনা অলমোস্ট 55K 55,000 অ্যাক্টিভ পিপল আছে, এবং বাংলাদেশে বিজনেস, মার্কেটিং, ব্র্যান্ড, মানে ওভারঅল পার্সোনাল ডেভেলপমেন্টের সবকিছুর উপর কন্টেন্ট মার্কেটিং এর ক্যাচাল ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং গ্রুপ। তো এখানে আপনারা সময় কাটাতে পারেন। ইভেন অনেক মানুষ আমাকে নক দিয়ে বলে, ভাই আপনাদের গ্রুপ থেকে আমি যদি ডেইলি 1 ঘন্টা দেই, ফ্রিতে আমি এত ভ্যালু পাই, এত ভ্যালু পাই, যা কিনা আমি কোনো কোর্স করলেও পাবো কিনা সন্দেহ। তার মানে কি দাঁড়ালো, যে আপনি যদি ভ্যালুটা বুঝতে চান, আপনাকে আমাদের গ্রুপটা অ্যানালাইসিস করতে হবে, পোস্ট গুলো পড়তে হবে। বিভিন্ন মানুষ বিভিন্ন কোয়ালিটি পোস্ট দেয়, আর আমরা সব সময় কোয়ালিটি এনশিওর করি। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ছাড়া আমাদের গ্রুপ রান হয় না। যে পোস্ট হয় সেটা অবশ্যই কোয়ালিটি চেকিং এনশিওরেন্স লেভেল পার করেই যায়, কারণ 55,000 মানুষকে ভ্যালু দেওয়ার দায়িত্ব নিয়ে রেখেছি আমরা। তো আমার কোনো অ্যাক্টিভিটিস, আমার কোনো ভুলের কারণে যদি 55,000 মানুষের মধ্যে ভ্যালুর ঘাটতি হয়, সেটা আমরা কখনোই বরদাস্ত করব না। সো দ্যাটস দ্য পয়েন্ট অফ ভিউ, যে আপনি সবসময় ভালো, প্রোডাক্টিভ এবং আপ টু ডেট কমিউনিটিতে থাকার চেষ্টা করবেন। এমন আরেকটা কমিউনিটি হচ্ছে আমাদের ব্র্যান্ড মাস্টার কমিউনিটি, বাট সেটা একটু পেইড। তো সেটাতে অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে আমাদের ব্র্যান্ড মাস্টার, যদি নেক্সট মাস্টার বইটি পাবলিশ হয়েছে ইবুক, এটা পারচেস করতে হবে। এন্ড এটার প্রাইস এতই কম, এতই কম, আপনারা দুজন ফ্রেন্ড মিলে যদি একটি পিৎজা খেতে যান রেস্টুরেন্টে, সেখানে যা বিল আসবে তার 50%ও না। সো আপনার লাইফে জাস্ট পিৎজারও হাফ দামে যদি আপনি একটি এমন ভ্যালু অ্যাড করতে পারেন, যেটা কিনা আপনার লাইফ টাইম সাপোর্ট দিবে, আপনার লাইফ টাইম জার্নিতে হেল্প করবে, আপনার একটা রোড ম্যাপ, একটা ক্রিয়েটিভ কমিউনিটিতে আপনি অ্যাড হতে পারবেন। আবারও বলছি, একটা পিৎজা খেতে যা প্রাইস লাগে তার 50% এখানে আপনার খরচ হবে না। তো কেন নয়, নিজের শেখার পেছনে একটু ইনভেস্ট করা যেতেই পারে, ঠিক আছে? ওকে, সো হিয়ার উই গো अगेन আওয়ার স্কুইড গেম স্পেশাল টাস্ক। হ্যাঁ, সো এখন আপনাদের সবাইকে আমি এমন সিরিয়াস একটা টাস্ক দিব, যে টাস্কটা সবাই একটু করবেন, করে নোট নেবেন। এক, যে আপনার ফেসবুক স্ক্রল করবেন 1 মিনিট ধরে, স্ক্রল করবেন 1 মিনিটের জন্য, এবং দেখবেন যে এই 1 মিনিট ধরে আপনার ফেসবুক ফিডে কয়টা ইনফরমেটিভ, কয়টা আপনার কাজের পোস্ট আসছে আর কয়টা অকাজের পোস্ট আসছে, এটা আপনি আইডেন্টিফাই করবেন 1 মিনিট স্ক্রল করে, বা প্রয়োজনে আপনি 30 সেকেন্ড করতে পারেন। আস্তে আস্তে যাবেন, দেখবেন যে কয়টা আপনার কাজের পোস্ট আসলো আর কয়টা অকাজের পোস্ট আসলো। দেন চেক ইউর লাস্ট 10 ইউটিউব ভিডিও হিস্টোরি অ্যান্ড রিসার্চ। ফেসবুকেরটা শেষ করে আপনি ইউটিউবে যাবেন, আপনার লাস্ট 10টা ভিডিওর হিস্টোরি চেক করবেন, যে আপনি লাস্ট কেমন ধরনের 10টা ভিডিও দেখেছেন। ওটা কি আপনার কেরিয়ারের সাথে সামঞ্জস্য, প্রোডাক্টিভ কোনো ভিডিও, নাকি ফানি নাটক, মুভি, সিনেমা দেখে আপনি পার করে দিচ্ছেন, সেটা আপনি দেখবেন। এবং আপনি কোন বিষয়ে সার্চ করেন ইউটিউবে ফ্রিকোয়েন্টলি, সেটা আপনি নোট ডাউন করবেন। ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই স্পেশাল টাস্ক সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা করলে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কোথায় আটকে আছেন। সো আমি আবারও ক্লিয়ার করে দেই, যে 30 সেকেন্ডের জন্য আপনার ফেসবুক ফিড স্ক্রল করবেন এবং দেখবেন কয়টা কাজের পোস্ট আসে আর কয়টা অকাজের পোস্ট আসে। এরপর ইউটিউবে চলে যাবেন, সেখানে আপনার লাস্ট দেখা 10টা ভিডিও হিস্টোরি লিস্টে গিয়ে দেখবেন, এবং আপনি আইডেন্টিফাই করবেন যে এটা আপনার ক্যারিয়ারের সাথে কি সামঞ্জস্য, প্রোডাক্টিভ কোনো ভিডিও, কাজের ভিডিও, নাকি আমি জাস্ট অহেতুক ভিডিও দেখে কাটাই দিলাম। সো সবার জন্য টাস্ক, আমি আশা করবো সবাই এটি লিখবেন এখন। সবার জন্য সময় 2 মিনিট। আবার আমরা সবাই এখানে বলবো যে ইয়েস, আই হ্যাভ ডান দ্য টাস্ক, এবং এরপর আপনার জন্য আনলক হয়ে যাবে আমাদের পরবর্তী ডায়মন্ড। রিফাত ভুয়া, কেমন আছো রিফাত? অনেকদিন পর দেখা। সবাই ইয়েস লিখবেন টাস্ক শেষে, হ্যাঁ, এবং নোট রাখবেন, এবং এই নোটটা আমি দেখবো ভাই। এই যে নোট করতে বলছি না সবাইকে, এটা ইম্পর্টেন্ট আছে, আমি দেখবো।
কারণ এমন ইন্টারেক্টিভ ক্লাস আপনারা কখনোই পাননি এবং সামনে পাবেন কিনা আমি জানি না। আপনাদের জন্য ঢেলে এত পরিশ্রম, এত রিসার্চ, এত অ্যানালাইসিস করে যে কিভাবে ইজি ভাবে আপনাদেরকে একদম কোর নির্যাস ইনসাইট দেয়া যায়, এটার জন্য আমি লাস্ট 7 দিন ধরে কাজ করেছি, রাত নাই দিন নাই, আপনাদেরকে কিভাবে বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়। সো এটা আশা করবো সবাই লুফে নিবেন এবং চেষ্টা করবেন যে কেউ যাতে নিজেকে বঞ্চিত না করি। এই টাস্ক সবাই কমপ্লিট করবেন, ইচ অ্যান্ড এভরি পারসন যারা আছেন 64 জন এখন, সবাই কমপ্লিট করবেন, মানে সবাই। কারণ এটা আপনার সাথে আপনার একটি রিয়েলিটি চেক। এটি মিস করা মানে আমি নিজেকে নিজে বঞ্চিত করলাম একটা মাস্টার ব্লাস্টার অফার থেকে, রাইট? তো সবাই ডান লেখা শুরু করছে, আলহামদুলিল্লাহ। সানাউল কবির ভাই, চমৎকার একটি বই, একবার পড়া শেষ, আরো 4-5 বার পড়বো। ভাই আমাদের এই ব্র্যান্ড মাস্টারের যে নেক্সট মাস্টার বুক, এটা আপনি একবার পড়বেন, অনেক কিছু ক্লিয়ার না, আপনি কন্টিনিউয়াস পড়তে থাকবেন, নোট করবেন, আমাদের ক্লাস দেখবেন, তখন কি আপনি এমন ভাবে ক্লিয়ার হবেন। ভাই বিষয় কি, কন্টিনিউয়াস অ্যানালাইসিস এর একটা বিষয় থাকে। আমি যদি আজকে একটা বই একবার পড়ে আমি অনেক কিছু নাও জানতে পারি বা নাও ফিল করতে পারি, বাট যখন আপনি বারবার দেখবেন আপনি অনেক কিছু ডট মিলাতে পারবেন, রাইট? আপনি অনেক ডট তখন মিলাতে পারবেন। সো সবার প্রতি আমার একটা আহ্বান, বইটা সবাই একবার হলো পারচেস করবে। একটি পিৎজা খেতে 700 টাকা খরচ হয় ওয়ান টাইম, তার 50%-এরও কম লাগছে, জাস্ট 299 টাকা আমাদের এই বুকটির প্রাইস। সাথে পাবেন লাইফ টাইম কমিউনিটি অ্যাক্সেস প্লাস 60+ ক্লাসেস, যেখানে ভাই আপনি পুরো দমে লার্নিং মোডে ঢুকে যেতে পারবেন। ঠিক আছে, ওকে, ডান ডান ডান। সো আমি এখন ইবুকের কথা বেশ কিছু বলছি না, আমি ক্লাস শেষে সবাইকে ইবুকের বিষয়টা বুঝাই দিব যারা এখনো বুঝতে পারছেন না। বাট যারা এখন পর্যন্ত নিয়েছেন তারা জানেন যে কিভাবে আপনি ভালো মতন লার্নিং করতে পারছেন এবং কতটা হেল্প হচ্ছে। যাক, ফারুক ভাই, ফিডে আপনার 7 ডায়মন্ডের পোস্ট আসছে, আমার ফিড জুড়ে বিজনেস ও মার্কেটিং নিয়ে 95% পোস্ট। আলহামদুলিল্লাহ, আপনার ফিড ভাই খুব ক্লিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই। যারা এখনো অ্যানালাইসিস করেননি, এত সুন্দর একটা টাস্ক ভাই, এমন টাস্ক আপনাকে হাতে ধরে কেউ দিবে না। আপনি হাজার হাজার টাকার কোর্স করতে পারেন, আপনি লাখ লাখ টাকার কোর্স করতে পারেন, বাট ভাই ফ্রিতে আমি আপনাকে যে ভ্যালু ঢেলে দিচ্ছি, আমি চাচ্ছি ভাই আপনার হেল্প করতে। আপনি কেন চাচ্ছেন না আপনার হেল্প করতে ভাই? সবাই লিখুন যে ইয়েস, আমি টাস্ক কমপ্লিট করছি। সবাই আপনার হার্ড স্কিল দেখাবে, আপনার ডিজিটাল মার্কেটিং শেখাবে, আপনাকে এটা সেটা অনেক কিছু শেখাবে, এভরিথিং অ্যাবসলিউটলি ফাইন। বাট এই যে গিয়ার গুলো আপনার শিফট করা প্রয়োজন, এটা নিয়ে কেউ কথা বলবে না। সো দিস ইজ দ্য টোটালি মাস্টার ব্লাস্টার ফ্রি ক্লাস, যেখানে আপনার লাইফের 7টা গিয়ার আপনি পেতে যাচ্ছেন। আপনি বুঝতে পারবেন ভাই, রিয়েলি আপনি আপনার আজকের এই ক্লাসটা টোটালি আয়নার সামনে আপনাকে আমি দাঁড় করাই দিচ্ছি। আমি আপনাকে কিচ্ছু বলবো না, আপনি আপনাকে চোখে আঙুল দিয়ে বলবেন যে ভাই আমার এই অবস্থা, আমার এইখানে যেতে হবে। তো আপনি যখন আপনাকে হেল্প করতে পারবেন, আপনাকে হেল্প করার সকল স্ট্র্যাটেজি আমি আপনার হাতে তুলে দিচ্ছি, তখন আপনি হয়ে যাবেন আনবিটেবল, আপনার আর মোটিভেশনের প্রয়োজন হবে না। ভাই সবাই লিখবেন, সবাই, এখনো অনেকেই লিখেন নাই, সবাই ডান লিখবেন, সবাই ডান লিখবেন ভাই, সবাই ডান লিখবেন। ওকে, ফাইন, ডান ডান ডান। ওকে, দেখি তো কারা কারা ডান বলছে। সানাউল কবির ভাই ডান, রিফাত ভুইয়া ডান, শুভ ভাই ডান, উম্মে জানা বাপু ডান, এমডি রাসেল হোসেন ভাই ডান, ব্ল্যান্ড নাথ ডান, তাহমিনা শাম্পাপু ডান, আলিফ হোসেন ডান, রাজু আহমেদ ডান, সুজন হোসেন ডান, সারা ইসলাম আপু ডান, সাজিবুল হোসেন সজীব ভাই ডান, আলিফ হোসেন ডান, রাকিব খান ভাই ডান, আতিক ইসলাম আপু ডান, তৃষ্ণা আক্তার আপু ডান, ফারুক আহমেদ ভাই ডান, সাজিদ আহমেদ ভাই ডান, শরীফ আহমেদ ভাই ডান। ডান 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 ডান, সবাই ডান, আলহামদুলিল্লাহ। ভাই আমার প্রত্যেকটা ক্লাসে আমি ইনোভেশন রাখি, স্পেশালি আপনাদের জন্য। ভাই সেম বোরিং কথা বলে বারবার লাভ নাই, এগুলো আপনারা বিভিন্নভাবে জানতে পারবেন, বাট যেটা অ্যাকচুয়ালি আপনার ব্রেইনে একটা নতুন ফ্রিকোয়েন্সি অ্যাড করবে, আমি সবসময় এটা নিয়ে কাজ করি, ইচ অ্যান্ড এভরিথিং। আমার ওয়ার্কশপ যারা লাস্ট টাইম করেছে তারা জানে যে আমি কি পরিমাণ ইনোভেশন নিয়ে আসি, এমন এমন বিষয় রাখি যা কিনা আপনার পুরো হয়তো থিঙ্কিং লেভেলের মধ্যে একটা ব্যাপক চেঞ্জ নিয়ে আসে। ওকে ভাইয়া, আমার 70%-এর মতো মার্কেটিং এন্ড কোর্স, আলহামদুলিল্লাহ আপনার ফিট খুব ফাইন, যদি আপনার ক্যারিয়ার নিশ ওই দিকে হয়ে থাকে। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ডান। তাহলে সবাই লিখে ফেলছি আমাদের অবস্থা। সো হিয়ার উই গো,
আমরা সাকসেসফুলি আমাদের লেভেল আপ করে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন আমরা একে একে করে একটি, দুইটি, তিনটি, চারটি ডায়মন্ড, আমরা 4টি ডায়মন্ড পেয়ে গিয়েছি। আমার কিন্তু অনেক ভালো লাগছে ভাই যে আপনারা ডায়মন্ড নিচ্ছেন, আনলক করছেন, নিজেদের গিয়ারটাকে শিফট আপ করছেন। আমার ভাই গ্রেট লাগছে, গ্রেট। সো এই যে ডায়মন্ড আপনারা 4টা যারা পেয়েছেন, আনলক করতে পেরেছেন,